অনেক সময় মানে আমাদের কাছে কোনো রোগীরা আসেন যারা অত্যন্ত উদ্বিগ্ন, হ্যাঁ, কোমর ব্যথা আসলে কি হবে, এটা আদৌ ভালো হবে কিনা। তো দৈনন্দিন কর্মপরিধিতে আমাদের কোমর ব্যথা প্রত্যেকটা মানুষেরই আসলে হতে পারে। কারণ কোমর ব্যথা মানেই একেবারে খুব উদ্বিগ্ন হয়ে যেতে হবে। তবে কোনো ক্ষেত্রে আপনি অবশ্যই উদ্বিগ্ন হবেন। এটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি রেড ফ্ল্যাগ সাইন। যেমন খুব বাচ্চা বয়সে সাডেন সিভিয়ার কোমর ব্যথা হলো, অথবা খুব বার্ধক্যপীড়িত মানুষ, তার হঠাৎ করে কোমর ব্যথা দেখা গেল, তাহলে এই বিষয়টাকে আমরা অবশ্যই আগে আমলে নিব। যে কোমর ব্যথাটা পিঠের মাঝ বরাবর নিচের দিকে চাইতে উপরের দিকে ব্যথাটা বেশি এবং দীর্ঘদিন ধরে কষ্টটা হচ্ছে এবং যাচ্ছে না, অবশ্যই সেটাকে আপনি আমলে নেবেন। উদ্বিগ্ন হবেন না, এটা নিয়ে আপনি কনসাস হবেন, সচেতন হবেন। 3 নাম্বার হচ্ছে কোনো কোমর ব্যথার সাথে যে কোমর ব্যথাটা পায়ের দিকে নামতে থাকে, সেটা অবশ্যই আপনাকে আমলে নিতে হবে। চতুর্থ হচ্ছে যে কোমর ব্যথা হঠাৎ করে হলো, এরপরে হঠাৎ করে প্রস্রাব অথবা পায়খানা বন্ধ হয়ে গিয়ে অথবা রুগী পা প্যারালাইসিস হয়ে গিয়েছে, এই ধরনের বিষয়গুলোতে অবশ্যই আপনাকে কনসাস হতে হবে। এরপরে হচ্ছে যারা দীর্ঘদিন স্টেরয়েড নেন অথবা কোনো একটা আঘাত জনিত ইনজুরি, ভয়ানক কোনো কোমরে আঘাত পেয়েছেন, উপর থেকে পড়েছে, ফল ফ্রম হাইট যেটাকে আমরা বলি, হ্যাঁ, উচ্চতা থেকে যদি নিচে পড়ে যান, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনাকে সচেতন হতে হবে এবং এটা কারণটা নির্ধারিত চেষ্টা করতে হবে। তা এগুলোকে আমরা রেড ফ্ল্যাগ সাইন বলি। এর বাইরে এই নিয়মিত কার্যকারণের কোমর ব্যথাগুলো লাইফস্টাইল মডিফিকেশন এবং খুব স্বল্প সময়ের ঔষধ গ্রহণের মধ্যে দিয়ে বেশিরভাগ মানুষই পুরোপুরি ভালো হতে পারে। অনেকের একটা কনফিউশন আছে যে আসলে কোমর ব্যথা নিয়ে আমি প্রথমে কার কাছে যাব। হ্যাঁ, তো কোমর ব্যথা এমন একটা বিষয়, এটা ইউনিভার্সাল এবং সব চিকিৎসকই আপনার প্রাথমিক অবস্থায় কিন্তু আপনাকে কোমর ব্যথা চিকিৎসা দিতে পারেন। প্রথম সমাধান হচ্ছে কোমর ব্যথাটা যদি খুব তীব্র হয়, আপনার জন্য অসহনীয় হয়ে যায় এবং যে রেড ফ্ল্যাগ সাইন আছে, অকস্মাৎ কোমর ব্যথার সাথে যে অন্যান্য উপসর্গগুলো যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ যিনি চিকিৎসক তার কাছে যাবেন। তার পরবর্তীতে যদি মনে হয় যে না, এর চেয়ে উনি আপনাকে কিন্তু সাজেস্ট করবেন যে একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাবেন, নাকি আপনি কোনো নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জন অথবা অর্থোপেডিক সার্জন, সবাই কম বেশি আমরা কোমর ব্যথা নিয়ে কাজ করি। সুতরাং স্পেসিফিক যেখানে সমাধান পাওয়া যাবে, আপনি সেই চিকিৎসকের সাহায্য নিয়েই আপনার রোগ নির্ণয় এবং চিকিৎসা। এক্ষেত্রে সবচাইতে জরুরি হচ্ছে রোগ নির্ণয় হয়ে গেলে সমাধান পাওয়া খুবই সহজ।